जय जय श्री राधे। आज श्री श्री उद्धारण दत्त ठाकुर महाशয়ের জীবন আলেখ্য কিঞ্চিত আস্বাদন করবার প্রয়াস রাখি। মহাপ্রভুর পার্শ্বদগণের মধ্যে উদ্ধারণ দত্ত ঠাকুর মহাশয় একটি বিস্ময়কারী চরিত্র। উনি পূর্বলীলায় সুবাহু গোপ ছিলেন, দ্বাদশ গোপালের এক গোপাল ছিলেন মহাপ্রভুর পূর্বলীলায়, কৃষ্ণলীলায়। ওনার জীবন আলেখ্য বলতে প্রথমেই বলি, হুগলি জেলার ত্রিবেণী তীরস্থ সপ্তগ্রাম নামক নগরী বৈশ্য বংশে শ্রীকর দত্তের ঔরসে ভদ্রাবতী দেবীর গর্ভে এই উদ্ধারণ দত্ত ঠাকুর মহাশয় 1403 শকে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষ ভবেশ বা ভবেশচরণ দত্ত অযোধ্যায় রামগড়ে বাস করতেন। তথা হইতে তার বংশধরগণ সপ্তগ্রামে আসেন। বাণিজ্যার্থে বঙ্গদেশে এসে প্রথম ভবেশ দত্ত বিক্রমপুরে যান। মহারাজা আদিশুরকে বহু মূল্য ধনরত্ন উপহার প্রদান করে বসবাসের জন্য একটি স্থান প্রার্থনা করলেন। মহারাজ তাহাকে ব্রহ্মপুত্র নদী তীরবর্তী সুবর্ণ গ্রামে বাস করতে বলেন। সুবর্ণ গ্রাম তখন সত্যই সুবর্ণ গ্রাম ছিল। এই সুবর্ণ গ্রামে অযোধ্যা নিবাসী রত্ন ব্যবসায়ীগণ কোটি কোটি টাকার রত্নের ব্যবসা করতেন। এই জন্যে এই স্থানের নাম সুবর্ণ গ্রাম রাখা হয়েছিল। রাজা আদিশুর এই ব্যবসায়ীবৃন্দের সম্মানার্থে সুবর্ণ বণিক তাদের উপাধি দিয়েছিলেন। আদিশুরের মৃত্যুর পর বল্লাল সেন সুবর্ণ বণিকগণের উপর নানারূপ অত্যাচার করতে লাগলেন। তখন সুবর্ণ বণিকগণ ভারতের নানা স্থানে চলে যেতে লাগলেন। মহারাজা লক্ষণ সেন পিতা বল্লাল সেনের মৃত্যুর পর 1116 খ্রিস্টাব্দে পিতৃ সিংহাসন আরোহণ করেন। তিনি গৌড়ের নাম পরিবর্তন করে নাম রাখেন লক্ষণাবতী। তিনি মিথিলা দেশকে এই গৌড়ের অন্তর্ভুক্ত করেছিলেন। মিথিলার রাজপণ্ডিত কৃষ্ণদত্ত মহাশয় ভবেশ দত্তের পুত্র ছিলেন। ইনি পরম বৈষ্ণব ছিলেন। তার রাজষষ্ঠ ছিলেন উমাপতি ধর, তার মাতৃষষ্ঠ ছিলেন উমাপতি ধর। এই উমাপতি জাতিতে সুবর্ণ বণিক, পরম বৈষ্ণব। উমাপতি লক্ষণ সেনের রাজসভার সভাপতিত্ব কবি জয়দেবের প্রতিদ্বন্দ্বী ছিলেন। কৃষ্ণদত্ত অতি সুকবি ছিলেন। মহারাজ লক্ষণ সেন ইহাকে স্বরাজ্যে নিয়ে এসে সুবর্ণ গ্রামে কয়েক বিঘা জমি দান করেছিলেন। এই সপ্তগ্রামের দত্তেরা উদ্ধারণের নিজের বংশ। ইহার পিতা কর দত্ত নিকট হইতে গৌর অধিপতি অর্থাদি ঋণ নিতেন। করের মৃত্যুর পর উদ্ধারণ পিতৃদেবের বিষয় সম্পত্তি দেখতেন। তার বাটিতে হিন্দু পূজা পার্বণ সমস্ত কিছুই হতো। এই উদ্ধারণ দত্ত হুসেন শাহের নিকট হইতে একখানি জমিদারি ক্রয় করেছিলেন। তার নাম উদ্ধারণপুর রেখেছিলেন। কাটোয়ার সন্নিকটে উদ্ধারণপুর আজও বিদ্যমান। উদ্ধারণ পরম ভক্ত ছিলেন। দাতাকর্ণ গৌরী সেনের
পূর্বপুরুষ হলধর উদ্ধারণের নিকট কাজ করতেন এবং হলধরের ভগিনী সুপ্রসন্নাকে উদ্ধারণ বিবাহ করেন। শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভু উদ্ধারণের বাটিতে অবস্থান করতেন। সপ্তগ্রামের বণিকের ঘরে ঘরে আপনি নিতাই চাঁদে কীর্তন বিহারে। তখন ঘরে ঘরে কীর্তন আদি হতো, নিত্যানন্দ থাকতেন, কীর্তন আদি হতো। এই উদ্ধারণ মহাপ্রভু নিত্যানন্দের সহিত উনি নবদ্বীপে রাসেশ্বর কৃষ্ণ ও লাদিনী রাধারানীকে দেখবার জন্য নবদ্বীপে গিয়েছিলেন এবং নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ ব্যাপারে উদ্ধারণ দত্ত অনেক প্রকার সাহায্য করেছিলেন। যখন নিত্যানন্দবাবু জানতে পারলেন যে পূর্ব অবতারে তার প্রেমময়ী পতিপ্রাণা সহধর্মিণী রেবতী অংশস্বরূপা বসুধা অম্বিক নগরে নিবাসী শ্রীযুত সূর্যদাস পণ্ডিতের গৃহে অবতীর্ণা হইয়াছেন, তখন নিত্যানন্দ উদ্ধারণকে সঙ্গে লইয়া সূর্যদাসের বাসভবনে গমন করেছিলেন। প্রভু নিত্যানন্দ উদ্ধারণকে সূর্যদাস পণ্ডিতের কাছে গিয়ে বিবাহের ব্যাপারে কথাবার্তা বলার জন্য পাঠালেন। সূর্যদাস বললেন নিত্যানন্দকে, পণ্ডিত কহেন প্রভু, ইহা কইছে হয়, বর্ণযুক্ত গৃহচারী আছে জাতি ভয়। যদ্যপি সন্ন্যাসী রূপে তুমি নারায়ণ, তথাপিও বর্ণত্যাগী আমি যে ব্রাহ্মণ। এতে শুনি নিত্যানন্দ চলিল ফিরিয়া, লোকে সব নিরক্ষয়ে চমৎকৃত হইয়া। উনি ব্রাহ্মণ। পণ্ডিত কহেন প্রভু, ইহা কইছে হয়, বর্ণযুক্ত গৃহচারী আছে জাতি ভয়। যদ্যপি সন্ন্যাসী রূপে তুমি নারায়ণ, তথাপিও বর্ণত্যাগী আমি হে ব্রাহ্মণ। এত শুনি নিত্যানন্দ চলিল ফিরিয়া, লোক সব নিরক্ষয়ে চমৎকৃত হইয়া। নিত্যানন্দ চলে গেলেন উদ্ধারণকে লইয়া ভাগীরথীতে বিশ্রাম করতে লাগলেন, ভাগীরথী তীরে গিয়ে। এদিকে বসুধা হঠাৎ রোগে মৃত্যুমুখে পতিত হইলেন, অপস্মার রোগ, অজ্ঞান হয়ে মৃত্যুমুখে পতিত হলেন। তখন ওই গৌরীদাস গিয়ে গঙ্গা তীরে নিত্যানন্দকে ফিরে আসিতে বলিলেন। ভক্তের ইচ্ছা পরিপূর্ণের জন্য নিত্যানন্দ সূর্যদাসের বাড়িতে পুনরায় উপস্থিত হইলেন। সূর্যদাস তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিলেন। প্রভু বসুধার শয্যাপাশে গিয়া তাহার অবস্থা দেখিয়া কহিলেন, এই কন্যা যদি মুই জিয়াইতে পারি, তবে তুমি কন্যা দিবে কহ সত্য করি। শুনিয়া পণ্ডিত কহে, আর বন্ধুগণ, জিয়াইলে কন্যা দিব করিলাম পণ। বললেন, যদি আমি মেয়েকে বাঁচিয়ে দিতে পারি তাহলে আমার সঙ্গে বিয়ে দেবে। তখন সূর্যদাস পণ্ডিত আর বন্ধুগণ বলল, তুমি যদি জিয়াতে পারো আমি তোমার সঙ্গে বিয়ে দেবো, এই করলাম পণ। অতঃপর নিত্যানন্দের পর্শেই বসুধা পুনর্জীবন লাভ করল। তো বসুধার সঙ্গে নিত্যানন্দের বিবাহ হইল। পুরাচার্যগণ নিত্যানন্দকে তার পরিচয় জিজ্ঞাসা করিলে তিনি বললেন, আমার নাম নিত্যানন্দ, আমার পিতা হারাই পণ্ডিত, মাতা পদ্মাবতী, জন্মস্থান একচকা, রাঢ় প্রদেশ একচকা। আহার আদি সম্বন্ধে নিত্যানন্দ বললেন, প্রভু কহে, কখন বা আমি পাক করি, না পারিলে উদ্ধারণ রাখায় উতরি। এই মতো পরিবর্তন রূপে পাক হয়, শুনিয়া সবার মনে লাগিলা বিস্ময়। উদ্ধারণ তো ব্রাহ্মণ নয়। তখন কুলাচার্যগণ উদ্ধারণের পরিচয় জিজ্ঞাসা করলে প্রভু বললেন, প্রভু কহে, ত্রিবেণীতে বসতি উহার, সুবর্ণ বণিক দেখি করিনু শিকার। বৈশ্য কুলতে জন্ম হয় সদাচারী, এজন্য উহার অন্য ঘৃণা নাহি করি।
সেই দিন হইতে নিত্য নিত্য মহোৎসব আসিয়া মিলয়ে যত আত্মবন্ধু সব, প্রভুর আজ্ঞাতে দত্ত করয়ে রন্ধন, নিত্য নিত্য শত শত ভুজয়ে ব্রাহ্মণ। উত্তম দত্ত ঠাকুর মহাশয় রান্না করেন, আর সবাই নিত্যানন্দ থেকে সমস্ত ব্রাহ্মণাদি সকলেই ভোজন করেন। উদ্ধারণ দত্তের 48 বছর বয়সকালে সংসার শ্রম পরিত্যাগ করি বৈরাগ্যব্রত অবলম্বন করি 6 বৎসর আগে তিনি নীলাচলে অবস্থান করলেন। নীলাচল থেকে বৃন্দাবনে গমন করে 1460 শকে অঘ্রাণ মাসে দেহত্যাগ করলেন। জীবনের প্রারম্ভ থেকে শেষ পর্যন্ত হরিনামেই কারাতিপাত করিয়াছিলেন। হুগলি ও কলকাতার আজিও এই বংশধরগণ বাস করেন। উদ্ধারণের বাসভূমি সিপার সপ্তগ্রাম আজিও বৈষ্ণবগণের পক্ষে মহা তীর্থক্ষেত্র। এই তীর্থে মহাপ্রভু দারুময় বিগ্রহ সরভুজ মূর্তি প্রতিষ্ঠিত আছে। উদ্ধন দত্ত ঠাকুর প্রতিদিন এই মূর্তি পূজা করতেন। আজিও সুবর্ণ বণিক সমিতির চেষ্টায় এই মূর্তি নিত্য পূজা হইয়া থাকে। উদ্ধারণের বাসভূমি সপ্তগ্রাম একসময় বাংলার গৌরবস্থল ছিল। গন্ধ বণিক ও সুবর্ণ বণিকগণ সপ্তগ্রামে বাস করতেন। সপ্তগ্রাম ছাড়িয়া তারা আর কোথাও যাইতেন না। শাস্ত্রে আছে এখানে পূর্বে সপ্ত ঋষি তপস্যা করতেন। কলকাতার অপর পারস্থ হাওড়া স্টেশন হইতে 27 মাইল দূরে 30 বিঘা স্টেশন প্রতিষ্ঠিত। এই স্টেশনের নিকটেই মূল সপ্তগ্রাম অবস্থিত ছিল। কেউ কেউ বলেন 7টি গ্রাম লইয়া সপ্তগ্রামের নামকরণ করা হইয়াছিল। সপ্তগ্রামে প্রাচীন কীর্তির অনেক ধ্বংসাবশেষ এখনও ভাবুকের চক্ষে অশ্রুধারা প্লাবিত করায়। শ্রীপাঠ সপ্তগ্রামস্থ শ্রীমৎ উদ্ধারণ ঠাকুর মহাশয়ের উদ্যানের মাঝে একটি নূপুর কুণ্ড আছে। ইহাকে দেখিলে শ্যামকুণ্ড বা রাধাকুণ্ড ন্যায় মনে হয়। এই কুণ্ডের তীরবর্তী নিকুঞ্জে নিত্যানন্দ মহাপ্রভু বাল্যাবেশ সেই উদ্ধারণকে লইয়া লুকোচুরি খেলা করিতেন। কখনো সেই কুণ্ডে ঝাঁপ দিয়া জলক্রিয়া করিতেন। একদিন জলক্রিয়া করিতে করিতে নিত্যানন্দের চরণ হইতে নূপুর খসিয়া পড়ে। তদবধি এই কুণ্ডটির নাম হয় নূপুর কুণ্ড। উদ্ধারণ দত্ত মহাশয় দ্বাদশ গোপালের অন্যতম। শ্রী শ্রী মহাপ্রভু গৌরাঙ্গদেবের পূর্বলীলায় অর্থাৎ শ্রীকৃষ্ণ লীলায় তিনি সুবাহু গোপ নামে গোপাল ছিলেন। এখন কৃষ্ণ অবতারী উদ্ধারণ দত্ত বৈষ্ণব জগতে দ্বাদশ গোপালের মধ্যে একজন গোপাল হইয়া ছিলেন। উদ্ধারণ দত্ত সম্বন্ধে একটি কিংবদন্তি প্রচলিত আছে। একদিন এক শঙ্খ বিক্রেতা সরস্বতী নদীর নিকট গিয়া শঙ্খ বিক্রয় করিবার জন্য সপ্তগ্রাম যাইতেছিলেন। এমন সময় একটি পরমাসুন্দরী বালিকা আসিয়া তাহাকে বলিলেন, আমাকে একজোড়া ভালো শাখা দাও। শাখারই একজোড়া বালা তাহাকে দিয়া দাম চাহিলি। তিনি বললেন, আমার পিতা উদ্ধারণের নিকট গিয়া তুমি দাম পাইবে। শাখারি বলিল, তিনি যদি দাম না দেন তবে? বালিকা বলিলেন, তাকে বলিবে পূর্ব ঘরের পশ্চিমে কুলিঙ্গায় 5টি সুবর্ণ মুদ্রা আছে, তাহা আমাকে তোমার মেয়ে দিতে বলেছেন। যদি তিনি তোমাকে দাম না দেন তবে এখানে এলেই তুমি দাম পাবে। শাখারি উদ্ধারণের বাড়িতে যাইয়া শাখার দাম চাহিতেই উদ্ধারণ বিস্মিত হইয়া গেলেন। আমার তো কোনো মেয়ে নাই। শাখারি বলিল, সে কি এমন দুধে আলতার মিশানো রং, ভুবন মোহিনী প্রতিমা, আপনি মেয়ে বলেই স্বীকার করতে প্রস্তুত নন? তিনি বলিয়া দিয়াছেন, পূর্ব ঘরের পশ্চিম কুলুঙ্গিতে 5টি সুবর্ণ মুদ্রা আছে, তা আমাকে আনিয়া দিন, আমি হৃষ্টচিত্তে তাহা লইয়া ফিরিয়া যাই। উদ্ধারণ তাহাই করিলেন। যা দেখেন সত্য সত্যই কুলুঙ্গিতে 5টি সুবর্ণ মুদ্রা রহিয়াছে। তিনি শাখারিকে দেন সেই মুদ্রাটি দিয়ে মেয়েকে দেখিবার জন্য আসিলেন, কিন্তু পাতি করিয়াও তা দর্শন পাইলেন না। তখন উদ্ধারণ হাহাকার করতে লাগলেন, বুঝিলেন ইয়া মহামায়ারই মায়া। এই সংক্ষিপ্ত উদ্ধারণের একটি জীবন, একটি মহতের জীবন।
এই মহতের জীবন করি আস্বাদন। নিত্যানন্দ মহাপ্রভু এবং মহাপ্রভুর করুণা আশীর্বাদে ধন্য এই উদ্ধারণ। নিত্যানন্দ মহাপ্রভুর পাদস্পর্শে ধন্য সপ্তগ্রাম। এই সপ্তগ্রামের রঘুনাথ দাস গোস্বামীর পীঠস্থান। এই গঙ্গার পাড় দিয়েই কত তীর্থভূমি, যত মহতের পদরজধূমি এই গঙ্গার পাড় দিয়েই অবস্থিত। আমরা মহৎগণের চরণ অনুসরণ করি, হৃদয়ের রসপাত্র আস্বাদন করবার চেষ্টা করি। আজ উদ্ধরণ দত্ত মহাশয়ের একটি চরিত্র আস্বাদন করলাম। এবারে আমি একটি তার চরণে বলি। কত মহাজন করিয়াছেন আনাগোনা, ধরা মাঝে বিলাইছেন হৃদয়ের রস সুধা। কত মহাজন করিয়াছেন আনাগোনা, ধরা মাঝে বিলাইছেন হৃদয়ের রস সুধা। পারিতাম যদি আহরিতে তার এক বিন্দু সুধা, পারিতাম যদি আহরিতে তাদের এক বিন্দু চরণ সুধা। মিলিত রাধা কৃষ্ণের অমৃত চরণ সুধা। হে রাধা রানী, তোমার কৃপা বিনা নাহি মিলে ভক্তি রস সুধা ইহ জীবনে। হে রাধা রানী, তোমার কৃপা বিনা যদি নাহি মিলে ভক্তি রস সুধা ইহ জীবনে। এই মিনতি করি আমি তব শ্রী চরণে, ভক্তি রস সুধা দাও ভরে মোর হৃদয় রস পাত্রে। ভক্তি রস সুধা দাও ভরে মোর হৃদয় রস পাত্রে। জীবনাবধি তব শ্রী চরণে রহিব মজিয়া শরণে মরণে। জীবনাবধি তব শ্রী চরণে রহিব মজিয়া শরণে মরণে। বলি কৃপা করে চরণ দুটি নিও না সরায়ে। হে রাধা রানী, তোমার কৃপা বিনা যদি নাহি মিলে ভক্তি রস সুধা ইহ জীবনে। এই মিনতি করি তব শ্রী চরণে, ভক্তি রস সুধা দাও ভরে মোর হৃদয় রস পাত্রে। জীবনাবধি তব শ্রী চরণে রহিব মজিয়া শরণে মরণে। বলি কৃপা করে চরণ দুটি নিও না সরায়ে। আজ এখানেই শেষ করি। আপনাদের কৃপা হলে আগামীতে যদি কিছু পারি আস্বাদন করার চেষ্টা করব। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে।